এই হাদিসটি মেয়েদের জন্য, আপনার পরিবারের মা, বোন, স্ত্রী এবং আপনার মেয়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যাওয়ার সময় অনেক অনেক ফেরেশতাদের সাথে দেখা হলো। সবাই হাসি খুশি। একটি ফেরেশতাকে দেখা গেল, তিনি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন মন খারাপ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এর মন খারাপ কেন? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই ফেরেশতার মন খারাপ। কারণ এই ফেরেশতাটি ছিলেন জাহান্নামের প্রধান, যার হাতে দেওয়া ছিল জাহান্নামের সকল দায়িত্ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে উঁকি দিয়ে দেখলেন, জাহান্নামে পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি ছিল। এর কারণটিও জানা যায়। বেশিরভাগ নারী জাহান্নামী হওয়ার কারণ ছিল শিরক এবং লানত করা। শিরকের একটি বিষয় আপনাদের বলি, যেমন ধরেন, একটি স্ত্রী স্বামী সারাটা জীবন তার স্ত্রীকে খুশি করার জন্য সকল কিছু করে গেল, হঠাৎ একদিন দেখা গেল যে কোনো একটি অভাব পূরণ করতে পারলো না। সেদিনই সেই স্ত্রীটা বলে বলে বসলো যে তুমি আমাকে সারা জীবনে কোনো কিছুই দিতে পারোনি। এতেই স্বামী অখুশি এবং শিরক হয়ে গেল। এবং পাড়া প্রতিবেশীর যদি মা বোনেরা একসাথে হয় তাহলে তো কোনো কথাই নেই। শিরক এবং গীবত এবং লানতের বন্যা বয়ে যায়। কুরআন ও হাদিস অনুযায়ী জাহান্নামের নারীদের বেশিরভাগ নারী জাহান্নামে যাওয়ার একটি কারণ হচ্ছে বেপর্দায় চলাফেরা করা। আল্লাহ তাআলা নারীদেরকে সহি বুঝ দান করুন এবং পর্দার সহিত চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।